যাব না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। অনিন্দ দোহাই তোমার, এত কাণ্ডের পর তুমি ময়ূরীকে ভিলেন বানাতে বসো না। মেঘ যে ভয়ঙ্কর ভয়ানক কাণ্ড ঘটিয়েছে সেটা যদি ময়ূরী ছাড়া আর কারুর সাথে ঘটতো তাহলে নিশ্চিতভাবে জেল হয়ে যেত। মধুমিতা, তুমি তো মেঘেরও মা, তাকে জন্ম দিয়েছো, তাকে বড় করেছো। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তার প্রকৃতি, তার চরিত্র তুমি জানো না? তোমার মনে হচ্ছে যে ময়ূরী যে কথাগুলো বলছে সব ঠিক বলছে, নাকি তোমার অন্ধ স্নেহ তুই ধরেই নিচ্ছ যে ময়ূরীর কথাগুলো ঠিক আর মেঘ ভুল? ময়ূরীকে যে মেঘ রক্ত দিতে দেরি করেছে, ওকে কথা বলতে বাধ্য করেছে, সেটা তুমি দেখেছো, জানো? হ্যাঁ, দেখেছি। মেঘ ময়ূরীকে দিয়ে সত্যি কথাগুলো বলাতে চাইছে। তুমি ভাবো না, মেঘ যদি চাইতো যে ওকে দিয়ে মিথ্যে কথাগুলো বলাবে, তাহলে কি ও এইভাবে করতো? ও তো যথেষ্ট বুদ্ধিমতী, শার্প মেঘ। ও কি এটা জানবে না যে ময়ূরী সুস্থ হলে সমস্ত কথা বলে দেবে? ওর উদ্দেশ্য তো সফল হবেই না, উল্টে লোকের চোখে সে ভিলেন হয়ে যাবে। একটু ভাবো না। তার আমি কি জানি, বুদ্ধিভ্রংশ হয়েছে হয়তো। একটু তলিয়ে ভাবো না মধুমিতা, তলিয়ে ভাবলেই বুঝতে পারবে যে ময়ূরীর কথাগুলো কতটা অসার। তলিয়ে ভাবার আমার কিচ্ছু নেই অনিন্দ, অনেক তলিয়ে ভেবেছি। তুমি রাত জেগে বসে বসে তলিয়ে ভাবো, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তোমার কি মনে হচ্ছে যে নীল ভালোবেসে ময়ূরীকে বিয়ে করছে? ও তো ব্যবহার করছে ময়ূরীকে, মেঘের উপর প্রতিশোধ নেবে বলে। এতে সুখী হবে তো ময়ূরী? হ্যাঁ, হবে হবে হবে। হ্যাঁ, আমার ময়ূরী নিজের সুখটা নিজে খুঁজে নেবে। অনিন্দ, এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমার মনের মতো। অন্তত আমার ময়ূরীর মনের মতো কিছু একটা ঘটুক। কে জানে মেঘটার দোষ কোথায়? তাকে কেন তার মা বিশ্বাস করে না, তার স্বামী বিশ্বাস করে না? সকলে কি করে ময়ূরীর মিথ্যেগুলোকে বিশ্বাস করে? মেঘ আজও নীলকে ভালোবাসে, বুকের মধ্যে মোচড় দেওয়া সে ভালোবাসা। ময়ূরীকে নীল বিয়ে করবে এই কথাটা তাকে বিরাট আঘাত দিয়েছে, যেটা সে অস্বীকার করতে চাইছে। কি করি আমি? একটা চেষ্টা করব, অপমানিত হতে হবে, তবু ওই সেটা মেয়ের জন্যে। Good morning, sir. Morning. I'm sorry. এখানে এভাবে আসার ইচ্ছে আমার ছিল না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার সঙ্গে আমারও কিছু কথা আছে। এখনো আমার ক্লাস শুরু হতে বেশ কিছুক্ষণ টাইম আছে। আমরা এখনই কথাবার্তা সেরে নি। বেশ, তুমি বলো। আসুন আসুন। হ্যাঁ, বলো। দেখুন, সরাসরি কথাটা বলি, আমি অত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। আমি ময়ূরীকে বিয়ে করতে চাই।
মেঘের সঙ্গে ডিভোর্সের ব্যাপারটা ফাইনাল হয়ে গেলেই আর একটা দিনও আমি নষ্ট করতে চাই না। তারপরেই আমি ময়ূরীকে বিয়ে করতে চাই। তোমার এই সিদ্ধান্তটা সম্পর্কে তুমি দ্বিধাহীন? হ্যাঁ, কোনো দ্বিধা নেই আমার। ইনফ্যাক্ট এটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল। দেরি হলো সেটা নিয়ে একটা আফসোস আছে। দেখুন আঙ্কেল, আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। তুমি নিশ্চিত যে ময়ূরীকে বিয়ে করলে তুমি সেটা পাবে? আপনি কি কোনো প্রশ্ন করছেন না স্টেটমেন্ট করছেন? না না, স্টেটমেন্ট দিচ্ছি না, প্রশ্ন করছি তোমাকে। আজ থেকে কম বেশি 1 বছর আগে তুমি এই ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করেছিলে। তোমার মনে হয়েছিল যে ময়ূরী নয়, মেঘই তোমার জীবনকে পরিপূর্ণতা এনে দিতে পারবে। তুমি মেঘকে ভালোবাসো, মেঘ তোমাকে আনন্দে রাখবে। আর একটা ছোট্ট হুমকি দিয়েছিলে যে মেঘের সঙ্গে বিয়ে না হলে তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যাবে। ভুল করেছিলাম, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল ওটা। ইনফ্যাক্ট ওই দিনকে আমি যা যা করেছিলাম সবটাই ভুল ছিল। হ্যাঁ, সেদিনের সিদ্ধান্তগুলো আমার জীবনেরও সব থেকে বড় ভুল বলে আমার মনে হয়। আমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। আপনার কি কিছু বলার আছে? দেখুন আমার ক্লাস আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো বলতেই এসেছি, শুধু শুনতে তো আসিনি। কিন্তু তোমার ক্লাসে তো দেরি হয়ে যাচ্ছে। তোমার ক্লাসের দেরি আমি করাতে চাই না। যা বলার একটু তাড়াতাড়ি বলুন। আমি সমস্ত পুরনো তিক্ততা পিছনে ফেলে রেখে তোমার কাছে একটা অনুরোধ করছি। তুমি এই হঠকারী ভুল সিদ্ধান্তটা নিও না। ময়ূরীকে বিয়ে করেও তুমি কোনোদিন সুখী হবে না। তুমি আরো একটা মানুষের জীবনে অশান্তি আনবে, সঙ্গে সঙ্গে নিজের জীবনে। আমি তো জানি আপনি ময়ূরীর বাবা, তাহলে আপনি আপনার বড় মেয়ের নামে এরকম ভাবে নিন্দে করছেন কেন? নিন্দে নয়, বরং বলতে পারো ময়ূরীকে আমি বাঁচানোর চেষ্টা করছি। ও অন্ধের মতো একটা অন্ধকারের দিকে ছুটে চলেছে, যে পথটা তাকে একটা সময় কষ্টের দিকে, অপমানের দিকে, যন্ত্রণার দিকে নিয়ে যাবে। আমি তো ওকে টেনে সরিয়ে আনতে পারছি না, এই পথটা বন্ধ করে দিতে চাইছি। তার মানে আপনি বলতে চাইছেন আমার সঙ্গে চলার পথটা ভুল পথ, যন্ত্রণার পথ? দেখো নীল, মেঘের সঙ্গে তুমি কিছুদিন সংসার করেছো, বেশ কিছুদিন, এবং আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তোমার এবং মেঘের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। পরে সেটা নষ্ট হয়ে যায় নানা কারণে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু তুমি যদি ময়ূরীকে বিয়ে করো তাহলে প্রতি মুহূর্তে তুমি ওই মেঘের ভালোবাসাকেই খুঁজবে। মেঘের যা যা তোমার ভালো লাগতো সেগুলো খুঁজবে, মেঘের মতো কাউকে খুঁজবে। আর সেটা প্রতি মুহূর্তে তুমি এক্সপেক্ট করবে ময়ূরীর কাছ থেকে। তাতে তুমি কিংবা ময়ূরী কেউই একটা সুস্থ, স্বাভাবিক, সুখী জীবন কিন্তু পাবে না। আপনি বোধহয় জানেন না আঙ্কেল, প্রতিদিন পৃথিবীতে যেমন অসংখ্য বিয়ে হচ্ছে, আবার তেমনই অনেক ডিভোর্সও হচ্ছে। আবার তাদের মধ্যে অনেক ডিভোর্সড মানুষ আবার বিয়েও করছে, সুখীও হচ্ছে তারা। তারা কিন্তু কেউ অতীতটাকে বর্তমানের মধ্যে খুঁজে বেড়াবার চেষ্টা করছে না। আমিও করব না, সুখী হব। বরঞ্চ ময়ূরীর মধ্যে যদি মেঘের কোন ট্রেড খুঁজে পাই, সেটাই আমার ভালো লাগবে না।
ময়ূরীকে তুমি আগের বারে বিয়ে করতে অস্বীকার করেছিলে কেন? বললাম তো ভুল করেছিলাম। মানুষ তো জীবনে ভুল করে, আমিও ভুল করেছি। আর সত্যি কথা বলতে মেঘের এই ব্ল্যাকমেলিং প্রবৃত্তিটা যতদিন আমার জানা ছিল না ততদিন সংশয় ছিল, এখন আর সেটা নেই। ও একটা মানুষকে জীবন মৃত্যুর সীমারেখায় দাঁড় করিয়ে নিজের কার্যসিদ্ধ করতে পারে। ওর জন্য আমার কাছে একটা ঘৃণা ছাড়া আর কিছু বাকি নেই। ময়ূরীর কথাটা তাহলে তুমি বিশ্বাস করেছো? আপনি কি বলছেন, ময়ূরী মিথ্যে কথা বলেছে? না, সে কেন মিথ্যে বলবে? মেঘ মিথ্যে বলেছে, ময়ূরী বলবে কেন? মেঘ যেখানে রয়েছে সেখানে অন্য কেউ কি মিথ্যে কথাটা বলতে পারে? যেদিন তোমাদের গোটা পরিবারের ভুলটা ভাঙবে সেদিন দেখবে যে সর্বনাশের শেষ সীমাটাও তোমরা পেরিয়ে গেছো। তোমার সন্দেহ, তোমার ইগো, তোমার এই নড়বড়ে ব্যক্তিত্ব আর তোমাদের গোটা পরিবারের মেঘের প্রতি জাতক ক্রোধ তোমাদের যে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। আপনি কি সকাল সকাল আপনার ছোট মেয়ের হয়ে ওকালতি করতে এসেছেন? হ্যাঁ ময়ূরী বলো। নীল, সরি নীল, আমি তোমাকে ডিস্টার্ব করছি না তো? নট এট অল। বলো ময়ূরী, কি বলছিলে? বলছি দেখো না, আমার একটু শপিং করার ছিল, বুঝলে তো? গিনির বিয়ে তো আর মাত্র 3 দিন বাকি। গিনির জন্য? না, মোস্টলি আমার জন্যই। দেখো, বিয়ে বাড়ির ব্যাপার বুঝতেই পারছো, আমার তো কিছু কেনা হয়নি এখনো। তা তোমার ক্লাসের পরে যদি তুমি আমার সঙ্গে একটু... ওকে, আজকে আমার 4:30 পর্যন্ত ক্লাস, তারপর আমি তোমাকে কোথাও থেকে পিক আপ করে নেব। না না, সেসব কিছু দরকার নেই, আমরা তো যাবো ইউনিভার্সিটির কাছের মলটাতেই। আমি একটা কাজ করবো, আমি 4:30-র মধ্যে একদম রেডি হয়ে তোমাদের ইউনিভার্সিটিতে চলে আসবো, কেমন? ওকে ফাইন। থ্যাংক ইউ, বাই। নেক্সট কাজ মেঘকে জানানো। ময়ূরী ফোন করেছিল। নীল, তুমি কিন্তু ময়ূরীকে ব্যবহার করছো। স্রেফ মেঘকে কষ্ট দিতে তুমি ময়ূরীকে ব্যবহার করছো, ঠিক যেমন একদিন মেঘকে তুমি ব্যবহার করেছিলে নিজের ইগো স্যাটিসফাই করতে। তোমার মতো একটা মানুষের জন্য মেঘ আজও লুকিয়ে চোখের জল ফেলে। এই মেসেজটা দেওয়ার জন্য কি মেঘ আজকে আপনাকে এখানে পাঠিয়েছে? মানে এই যে মেঘ আমার জন্য চোখের জল ফেলছে, এই মেসেজটা দিতে কি আপনার এখানে আসা, যাতে আমি মেঘকে ফিরিয়ে নিই? তুমি আমাকে অপেক্ষা করতে বললে কেন? হ্যাঁ, মেঘকে জানিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যেই ডিভোর্স পিটিশনটা ফাইল হয়ে যাবে। আর একটা কথা মেঘকে জানিয়ে দেবেন, এইসব সস্তা সেন্টিমেন্টের আমার কাছে কোনো দাম নেই। মেঘ আমার জন্য চোখের জল ফেলছে নাকি উদ্বাহ নৃত্য করছে, এই ইনফরমেশন আমার কাছে ইউজলেস। আজ উঠি, আমার ক্লাস আছে।
হলো কি? চাচামেচি করছিস কেন? বলছি মা আজ বিকেলে আমি একটু বেরোবো। আবার? আচ্ছা, এত ঘন ঘন বেরোলে শরীরটা খারাপ করলে তখন কি হবে? কিচ্ছু হবে না মা। শোনো না, নীল আমাকে নিয়ে একটু বেরোবে বলেছে। ও কি সব শপিং টপিং করবে বুঝলে তো, আমাকে কি সব কিনে দিতে চায়। যা ইচ্ছে তোমার করো, বললে তো কথা শুনবে না। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। মা বলছি নীল বলছিল ডিনার করে। এ কি মেঘ, আমি আমি একদম খেয়াল করিনি তুই এখানে আছিস। আই এম রিয়েলি সরি, তুই এখনো কলেজের জন্য বেরোসনি? বাবা, এত অবাক হওয়ার কি আছে? জানিস না সোমবার আমার দেরিতে ক্লাস থাকে। আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। না, সরির কি আছে এতে? না, তোর হয়তো খারাপ লাগলো কারণ নীল আমাকে নিয়ে বেরোবে বলেছে তাই। খারাপ লাগার কি আছে বলতো? দেখ, আমি নীলকে ডিভোর্স দিচ্ছি, নীল তোকে বিয়ে করছে, তুই এতে কেন সরি বলছিস? আর দেখ, তোকে আমি একটা কথা বলে রাখি, এই নীলের সাথে ইন্টারঅ্যাক্ট করার ব্যাপারটা নিয়ে না তুই কোনো রকম কোনো গিল্ট ফিলিংস নিজের মনে রাখিস না। নেই আমার মধ্যে কোনো গিল্ট ফিলিংস, আমার মধ্যে শুধু ভদ্রতা আছে মেঘ। ওটা করিস না, কারণ কেন বলতো, ওটা পেতে আমি অভ্যস্ত নই। মেঘ, সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে তাই না? না, আমি তো কথা বলি না, আমি যতটা সম্ভব কমই কথা বলি। আমি যে দিদিভাইকে বলছি সবকিছু স্বাভাবিকভাবে নিতে, সহজভাবে নিতে। সহজভাবে, স্বাভাবিকভাবে? এই বাড়িতে তো এগুলো কিছু ঘটেই না। যা কিছু ঘটে সবটাই অস্বাভাবিক ঘটে। মা, আমি বেরোচ্ছি। কখন ফিরবে? দেরি হবে, গুরুজির ক্লাস করে ফিরবো। এই এক যন্ত্রণা হয়েছে, গুরুজি গুরুজি গুরুজি। যতই অভিনয় করিস মেঘ, তোর খারাপ লেগেছে আমি সেটা বুঝতে পেরেছি। এরপর দেখ না, তোর সামনে দিয়ে আমরা গাড়ি ছুটিয়ে যাব, তুই তাকিয়ে থাকবি। নীল লিগালি আমার হওয়াটা এখন শুধু একটু সময়ের অপেক্ষা। আর ভাবিস না যে জিষ্ণুকে নিয়েও তুই সুখী হবি। মেঘ, তুই আমার জীবনের সুখ একবার কেড়েছিস, আমি সারা জীবন তোকে সুখী হতে দেব না, কারোর সঙ্গে না, কোনোভাবে না। मेक तुझसे ग्रेट हो, इस नाचीज का सलाम। আরে, এটা কেন আগে মনে হয়নি? আমার মেয়েকে গিফট দেওয়া উচিত। এত ভালো করলো আর আমি ওকে একটা গিফট দেবো না? হাজার হোক আমি ওর সিনিয়র, কিন্তু কি দেওয়া যায়? শাড়ি? না না, কেমন যেন একটা লাগবে। সাজগোজের কিছু? দূর, ও তো সাজেই না, সে খুব পার্সোনাল হয়ে যাবে, ঠিক হবে না। তাহলে কি হয়েছে তোর মেঘ? কিছু বললি? হ্যাঁ বলছি, কি হয়েছে তোর? সারাদিন কিরকম আনমাইন্ডফুল হয়ে আছিস, এসজি স্যারের ক্লাসটাও করলি না। কিছু হয়নি রে, কি হবে? শোন, তোর কিছু যে হয়েছে সেটা আমি জানি, নইলে এত বড় একটা অ্যাচিভমেন্ট, তোর তো আনন্দে থাকা উচিত, খুশিতে থাকা উচিত, তা নয়। এই কম্পিটিশন জিতলে আমার আলাদা করে আর কোনো আনন্দ হয় না রে। আনন্দ তখন হয় যখন কোনো ইমন গাইতে গিয়ে তার তীব্র মধ্যমটা একেবারে ঠিকঠাক লাগে, সেই আনন্দটা আমার কাছে অনেক বড়। উফ বাবা রে বাবা, আমাকেই রাগ রাগিনী শিখিয়ে দেবে একেবারে, তার কোনো প্রয়োজন নেই। তুই আমাকে বল তাহলে, এরকম মনমরা হয়ে আছিস কেন? তোর কি এসজি স্যারের সাথে নতুন কোনো ঝামেলা? না, আজ আমাদের ডিভোর্স পিটিশন ফাইলড হলো। সরি, আমি তো জানতাম না। ইটস ওকে। দেখ, মন খারাপ বলবো না, কিন্তু আমার তো তোকে বলতে কোনো অসুবিধা নেই। আমার না ভেতর ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছে। সবকিছু কেমন হয়ে গেল না মেঘ?
এই কয়েকটা মাসে তোর জীবনটা একেবারে বদলে গেল বল। ডিভোর্সটা হয়ে গেলে না জীবনটা আবার কয়েক মাস আগের জায়গায় ফিরে যাবে। এই মাঝখানের দিনগুলো যদি আমি আমার জীবন থেকে মুছে ফেলতে পারতাম না তাহলে। ময়ূরী, হাই নীল। আরে মেঘ, তোর ক্লাস শেষ হয়ে গেছে নাকি? এখন কি জিষ্ণুর সঙ্গে দেখা করতে যাবি? আচ্ছা শোন, আমি কি বলছিলাম, তুমি এদিকে এসো। আরে এসো। কি রে মেঘ, কি হচ্ছে এসব? এসটি স্যার আর তোর দিদি ওরা বিয়ে করবে, শুধু আমার আর নীলের ডিভোর্সের অপেক্ষা। কি হলো, তুই এরকম অবাক হচ্ছিস কেন? প্রথম থেকে তো এটাই হওয়ার কথা ছিল। সব ছাড়, চল এখন। Let me do it. থ্যাংক ইউ। Welcome.